देखा, फोटो में देखा, ओरिजिनली अभी देखेंगे। बहुत ही खूबसूरत ट्रैक्टर है, इंटरनेशनल स्टाइलिंग के साथ, और आपको बहुत पसंद आएगा। सर प्लीज लॉन्च, जोरदार तालियों से। बहुत ही कंफर्टेबल ट्रैक्टर है, बहुत ही स्पेशियस, बहुत ही। मैसी ट्रैक्टर এবং বর্ধমান বিশ্বাস এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে একটি নতুন ট্র্যাক্টর কাস্টমারদের জন্য লঞ্চ করলাম, যেটি হচ্ছে 7052L। এই গাড়িটি ইন্টারন্যাশনাল স্টাইলিং এ তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটাতে যখন কোনো ড্রাইভার চালাবেন, সামনের ফুটরেস্ট এবং পিছন থেকে পুরো গাড়িটা কভার্ড আছে, যাতে কাস্টমারের গায়ে যতটা মিনিমাম সম্ভব কাদা লাগে, যাতে কাস্টমার যখন গাড়ি চালাবে তখন যেন ট্র্যাক্টরের উপরে প্রচুর পরিমাণে কাদা যেন তার কাছে না পৌঁছায়, সেই জন্য গাড়িটাকে ওইভাবে ডিজাইন করা আছে। এছাড়াও আপনি খুব ইউনিক একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গাড়ির সাইলেন্সার। আমরা নর্মালি দেখে থাকি ট্র্যাক্টরের সাইলেন্সার উপর দিকে বেরিয়ে থাকে, কিন্তু এই গাড়িটা সাইলেন্সারটা সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে, এবং এর আওয়াজ, আপনি এই গাড়িটা যদি স্টার্ট করেন তাহলে আপনি একটা 48 হর্স পাওয়ারের ট্র্যাক্টর, আপনি আশ্চর্য হবেন। জাস্ট একটা 450 থেকে 500 সিসির বাইকের যে আওয়াজ হয় সেই রকম গাড়ির সাউন্ড আপনার ট্র্যাক্টরের আওয়াজের সঙ্গে, মানে আমাদের চিরাচরিত যে ট্র্যাক্টরের যে আওয়াজ, সেই আওয়াজের সঙ্গে এই আওয়াজটি মিলবে না। এটি একটি নতুন টেকনোলজি, 4 সিলিন্ডারের ইঞ্জিন, 48 হর্স পাওয়ারে। সেই সমস্ত চাষিদের কথা মাথায় রেখে এই ট্র্যাক্টরটি কোম্পানি নিয়ে এসছে, যারা কিনা নিজেদের চাষ করবেন এবং নিজেদের জমির ধান তুলে আনবেন, কিন্তু তারা ভাড়া ট্র্যাক্টর নিতে আগ্রহী নন। তারা সবসময় চেষ্টা করেন যে আমার কাছে নিজের একটা ট্র্যাক্টর থাকবে, খুব ছোট, কম্প্যাক্ট, স্টাইলিং হবে, ইন্টারন্যাশনাল লুকস হবে, আমি শুধু আমার নিজের খেতিবাড়ি করব আর আমি গাড়িটা রেখে দেবো, আমি কমার্শিয়ালি গাড়িটাকে ইউজ করব না। একটা ডিমান্ড ছিল আমাদের। এর আগে 246 ডাইনাট্র্যাক, 254 ডাইনাট্র্যাক, 254 ডাইনা স্মার্ট, অনেক 4 হুইল ড্রাইভের গাড়ি এই মুহূর্তে আমাদের এখানে লাগানো আছে, কিন্তু তারপরেও একটা স্পেশাল ডিমান্ডের কারণে এই মডেলটা আজকে লঞ্চ করা হচ্ছে। যে মডেলটা কিনা ওই কাস্টমারদের যারা 42 হর্স পাওয়ার, 44 হর্স পাওয়ার, 40 হর্স পাওয়ারের 4 হুইল ট্র্যাক্টর খোঁজেন, তাদের জন্য যে একটা বড় হর্স পাওয়ারের গাড়ি অত্যন্ত ছোট ভাবে, কম্প্যাক্ট ভাবে স্টাইলিং করে তাদেরকে দেওয়া, যেখানে এই গাড়িটার স্পেশাল ফিচার্স হচ্ছে 8টা গিয়ার আছে এবং স্যাটেল গিয়ার আছে। গাড়িতে কোনো ব্যাক গিয়ার আলাদাভাবে দেওয়া নেই, স্যাটেল দিয়ে গাড়িটা আগে পিছু করা যাবে, এবং গাড়ির যে হাইড্রোলিক্সের লিভার, সমস্ত কিছু মাডগার্ডের উপরে, ফেন্ডারের উপরে, গাড়ি উইথ রিমোট স্টার্ট হবে। এবং এটা আজকের দিনের অত্যন্ত উন্নত প্রযুক্তির গাড়ি, যে গাড়িটিকে পিছন থেকে যদি আপনি দেখেন যে ব্যাক পোর্শন থেকে কাদা যাতে ভিতরে না আসে, সেই জন্য গাড়িটাকে কমপ্লিটলি কভার করা আছে পিছন থেকে এবং দু সাইড থেকে, যাতে মিনিমাম থেকে মিনিমাম কাদার চাষের জন্য কম কাদা ড্রাইভারের পা পর্যন্ত পৌঁছায়। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে গাড়িটা প্রচণ্ড লাইট ওয়েট হওয়ার কারণে এই গাড়িটা যে কোনো কাদা জমিতে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির বেশি ঢুকবে না। ওই জন্য গাড়িটা যখন কাদার চাষে পারফরমেন্স করবে, লাইট ওয়েট থাকার জন্য এর পারফরমেন্স অন্য গাড়ির তুলনায় অনেক বেটার হবে। তেলের ব্যাপারটা দেখুন, এই গাড়িটা বেসিক্যালি আমি তেলের ব্যাপারে এখনই কিছু বলবো না, বিকজ গ্রাউন্ড রিপোর্ট আমাদের কাছে নেই। এই গাড়িটা আমরা আজকে লঞ্চ করলাম, এরপরে আমরা নিজেরা ফিল্ড টেস্ট করব, বিকজ স্ট্যান্ডার্ড টেস্টিং এর যে কনজামশন আমাদের কাছে আছে সেটা আমি এখনই বলতে চাইছি না। আমরা অন ফিল্ড আমাদের মাটিতে যখন চালিয়ে এটার আমরা টেস্ট নেব, তখন আমরা অ্যাকচুয়াল রিপোর্টটা অন ক্যামেরা আমরা বলতে পারবো। তবে ম্যাসি ফার্গুসন চিরাচরিতভাবে তেল সার্ভিসের জন্য বিখ্যাত, তো আমাদের আশা এই গাড়িটাও সমান 50 হর্স পাওয়ারের ট্র্যাক্টর হয়েও এর মাইলেজ ইন্ডাস্ট্রি বেস্ট হবে।